এটা থেকে দেন। প্রিয় লাইটার অফ করে দিতে। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমরা পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা ছেলেমেয়েরা সবচেয়ে বেশি কম বুঝে, আজকে আমরা সেই টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে গ্রাফ। নির্দ্বিধায় চোখ বন্ধ করে একটা জিনিস মাথায় রাখি দিবা, গ্রাফ থেকে তোমার 4 নাম্বার মিনিমাম আসবেই। যদি তুমি এখান থেকে 2টা প্রশ্ন আনসার করতে চাও তাহলে গ্রাফ থেকে তোমার 8 নাম্বার। তাহলে বলো সাহেব, পাস করতে গেলে 8টা নাম্বার তোমার কত গুরুত্বপূর্ণ, রাইট? তোমাকে গ্রাফ জানতেই হবে। আজকে আমি একটা অঙ্কের মাধ্যমে পরিসংখ্যানের গ্রাফ এখানে খতম। আজকের পর থেকে বলতেই পারবে না স্যার আমার গ্রাফের সমস্যা আছে। আমি চেষ্টা করবো সেইভাবে তোমার ক্লাসটা সমাধান করে দেওয়ার জন্য। দেখো, ক বহুভুজ আঁকো এবং বর্ণনা দাও। খ অজীব রেখা আঁকো এবং বর্ণনা দাও। গ আয়তর রেখা আঁকো এবং বর্ণনা দাও। আমরা প্রথমে বহুভুজের গড় করব। দেখো বহুভুজ ক নাম্বার করতেছি আমরা, হেডলাইন দিলে আমরা বহুভুজ। বহুভুজ একটু খেয়াল করছে সবাই, আমরা গড়টা একটু আঁকি। প্রথমে শ্রেণী, তারপর হচ্ছে আমাদের মধ্যবিন্দু, তারপর হচ্ছে আমাদের গণসংখ্যা। শেষ, এখানে আর লাগবে না। 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড়, 7 গড়, 7টা গড় হবে। 1 2 3 4 5 6 7। আমি একটু বড় করে ছোট করে দিচ্ছি কারণ আমাদের একটু জায়গা দরকার আছে এই জন্য। রাইট, বহুভুজের জন্য আমাদের কয়টা করা লাগবে? 3টা করে। শ্রেণী, মধ্যবিন্দু, গণসংখ্যা। শ্রেণীটা এখান থেকে দেখে দেখে লেখো। শ্রেণী 33 মাইনাস 42, কত আছে এখানে? 43 মাইনাস কত? 52। তারপর হচ্ছে 53, 53 পর হচ্ছে আমাদের কত? 62, 63 থেকে হইবে আমাদের কত? 72, 73, 83, 84, 93। এটা আমরা এখান থেকে, সরি এখানে হবে একটু মিস্টেক হয়েছে, এটা হবে আমাদের 82, এটা হবে 83, আর এটা হবে আমাদের 92। মধ্যবিন্দু সবাই আগের থেকে জানো। আমি আবার একটু বলছি, ক্যালকুলেটর দাও। আমি আবারও বলছি, যারা এর আগের অঙ্কতে মধ্যবিন্দু নিয়ে সমস্যায় আসিলা, আমি আবার একটু ক্লিয়ার করতেছি। দেখো, আমাদের এই প্রথম শ্রেণীটা কত আছে? 33 আর 42, 2টা সংখ্যা আছে। মানে 33 থেকে 42 ভিতরে তো অনেকগুলি, মানে 8টা সংখ্যা আছে। তুমি এখানে 33 দিলে, আমরা 33 যোগ 42, এই 2টা সংখ্যা তুমি যোগ করবা। আমি কি বুঝতে পারছি? এই 2টা সংখ্যা কি আছে? 33 আর 42 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, কাজ শেষ। রাইট? এখন দেখো, তাহলে আমরা 33 আর 42 যোগ করি, 33 যোগ 42 কত আছে আমাদের? 75। লিখলাম আমরা 75, ভাগ কত দিবা? 2। 75 2 দিয়ে ভাগ করো, ভাগ 2, কত আছে আমাদের? 37.5। লিখলাম আমরা এখানে 37.5। আশা করি কারো এখানে কোনো প্রশ্ন নাই। এই অঙ্কের শ্রেণী ব্যবধান কত? আমি বলছিলাম হাতের কর গুণে তুমি শ্রেণীর ব্যবধান বার করতে পারো, অথবা এখানে নিম্নসীমা থেকে এখানে নিম্নসীমা বিয়োগ, এখানে নিম্নসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করো, যে পদ্ধতি অবলম্বন করো হয়ে যাবে। তাহলে 43 থেকে 33 বিয়োগ করে কত? 10। শ্রেণী ব্যবধান কত? 10। এটার সাথে শ্রেণী ব্যবধানটা যোগ করে দিও এখানে। 37 এর সাথে 10 যোগ করলে কত হবে? 47.5। 47 এর সাথে 10 যোগ করলে কত হবে? 57.5। 57 সাথে 10 যোগ করলে 63.5। 63 সাথে 10 যোগ করলে
73, সরি এখানে হবে আমাদের 67, এখানে হবে আমাদের 77.5, আর এখানে হবে কত 87.5। আশা করি সবাই বুঝতে পেরেছ। গড়গুলো একটু বড় করে আঁকি, আমি কিন্তু সংক্ষেপে বোঝার জন্য গড়গুলো ছোট করে ফেলাইছি, তুমি একটু বড় করে আঁকবা। গণসংখ্যা কই থেকে লিখবো, এখান থেকে 4 7 9 10 5, নিচেরটাও 5। এখন আসো আমরা খুব ইজিতে কাজটা একটু সারানোর চেষ্টা করতেছি। পরীক্ষার সময় একটা প্রশ্ন প্রায় স্টুডেন্ট করে, স্যার আমরা আগে কি করব, তুমি আগে এই গড়টা করবা, গড়ের পরে তুমি গ্রাফ আঁকবা, এই গড় যেখানে শেষ সেখান থেকে তুমি গ্রাফটা আটকাইবে। যদি নিচে জায়গা থাকে ওকে ফাইন, জায়গা যদি না থাকে আর ফেজে যায়, আগে গ্রাফ আটকাইবে, গ্রাফের নিচের থেকে ভাষা লিখবে। কোথা থেকে ভাষা লিখতে হইব, গ্রাফের নিচের থেকে। এখন দেখো আমি তো এখানে গ্রাফ আঁকার কোনো ক্যাপাসিটির আপাতত আমি দেখতেছি না, আমি একটা নমুনা চিত্র তোমাকে দেখাচ্ছি, মানে তুমি গ্রাফটা কিভাবে আঁকবা একটু দেখাচ্ছি আমি। দেখো প্রথমে তুমি যে কোনো লাল দাগ, তোমার গ্রাফের মধ্যে লাল দাগ নীল দাগ দুইটা ঘর থাকে, এই তুমি লাল দাগ এবং নীল দাগ বরাবর এইভাবে দুটো টান দিয়ে ফেলেবে। এটার নাম দিবে এক্স, এটার নাম দিবে কি ওয়াই, রাইট। এখন দেখো আমি ধরে নিলাম আমার এইখান থেকে এই ঘর পর্যন্ত এটা 5 ঘর, এইখান থেকে এটা আবার 5 ঘর, এখান থেকে এটা আবার 5 ঘর, এখানেও সেম আবার 5 ঘর, আবার 5 ঘর, আবার 5 ঘর। এটা তো তোমার গ্রাফের মধ্যে তুমি দেখে কোন লাগে, তোমার গ্রাফের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে 5 ঘর 5 ঘরই আছে। তাহলে আমার কয়টা ঘর লাগে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, একটা বেশি আছে, সমস্যা না বেশি দেখলে। এই ঘরটা আমরা কি দিব এখানে, শূন্য। সবাই একটু খেয়াল করো, আমরা মধ্যবিন্দু করতেছি, তো মধ্যবিন্দু করতে মানে বহুভুজ করতেছি। তুমি গ্রাফে এটা করার পরে এবার উপর দিকে দিবা। ধরো আমার এখানে 5 ঘর আছে, 5 ঘর, এখানে আমাদের 10 ঘর, এখান থেকে আমরা 15 ঘর, আমার সর্বোচ্চ ঘর আছে কত 10, তাহলে তুমি 15 পর্যন্ত যাবে। এখানে লিখবে আমরা 5 10 15, রাইট। মানে যা থাকে এখানে সর্বোচ্চ ঘর যেটা থাকে সেটা চেয়ে তুমি একবার বেশি লিখবা, তাহলে তোমাদের সবচেয়ে ভালো হবে। এখন আসো আমি এখানে মধ্যবিন্দুগুলো লিখবো। দেখো মধ্যবিন্দুগুলো লেখার জন্য এইভাবে একটু লিখতে ভালো হয় মনে হয়। 37 কত 5, তারপর আমাদের কত আছে হচ্ছে 47.5, তারপর আছে কত 57.5, তারপরে কত আছে 67.5, তারপর হয়েছে কত 77.5, তারপরে কত আছে 87.5। একদম এই গড় বরাবর সবাই দেখবা, তাহলে মনে হয় একটু সুন্দর হবে, রাইট। এখন দেখো কি করব, প্রথমে আসো আমি এই 5টা গড়ে তুমি এভাবে কাটে দিবে ভাঙা চিহ্ন দিয়ে, ঠিক আছে, এটা মানে ভাঙা চিহ্ন। এখন তাকাও, এই জন্য এখানে আমাদের সাইড আছে না, প্রথম মধ্যবিন্দুতে আমরা হাত দিব, প্রথম মধ্যবিন্দুর মধ্যে হাত দিলেন, উপরের দিকে যাব, কগজ যাবে 4 ঘর, তোমার এখানে টান দেওয়া থাকবে। এখন দেখো উপরের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 4 ঘর ধরলাম, আমি ধরলাম 4 ঘর এখানে আছে। তুমি তো অবশ্যই গ্রাফের গড় দেখি তুমি করতে পারবে 4 ঘর কোথায় হয়। এটা আমি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর ধরলাম আমাদের এখানে আছে। এবার এটার মধ্যে হাত দাও, শাস্ত্রের সাথে হাত দিলাম, দ্বিতীয় ঘরটার মধ্যে হাত দিচ্ছি, ওষুধ দিয়ে কগজ দেবো 7 ঘর, ধরলাম আমরা এইভাবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর ধরলাম আমরা 7টা আমাদের এখানে আছে, ধরে নিলেন। তুমি তো আর ধরতে নাও, কারণ তোমার গ্রাফের মধ্যে গড়গুলো সুস্পষ্টভাবে দেওয়া আছে। এবার তৃতীয় শ্রেণীতে হাত দাও, তৃতীয় শ্রেণীতে আমার কত আছে 9, উপর দিকে আমরা কগজ যাবো 9 ঘর, তাহলে আমরা ধরো এখানে 9টা আমরা দিলাম, ধরো আমাদের 9টা আছে এখানে, ধরে নিলাম আমাদের 9 আছে এখানে। তারপরে দেখো পরের ঘরটার দিকে তাকাও, কত আছে 10, এই 10টা এই ঘরের মধ্যে আমরা হাত দিলাম, মুছে দিলাম, কত যাবো 10 ঘর, এই 10টা ধরলাম আমাদের এখানে, একদম 10 বরাবর থাকবে এটা, রাইট। তারপরে শ্রেণীতে আমরা হাত দিলাম, পর আসতে কত আমাদের 5টা ধরলাম আমাদের ঠিক এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5টা ধরলাম আমরা এখানে আছে, রাইট। কারো প্রশ্ন, 5 এর পরের ঘরটা কত আছে, আবারও 5, এই 5টা আবার এখানে। কারো কোনো প্রশ্ন? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং গড়টা তুমি এভাবে করবে। এখন কি করব, এখন দেখো, এখন আমাদের কাজ হচ্ছে
এইগুলিকে তুমি স্কেল দিয়ে এভাবে যোগ করবা। এই বিন্দু থেকে একদম মাছ বরাবর যেন হয়, স্কেল দিয়ে যোগ, এটাও স্কেল দিয়ে যোগ, এইটাও আমরা স্কেল দিয়ে যোগ করলাম, এইটাও আমরা স্কেল দিয়ে যোগ করলাম, রাইট। এখন আমি এটাকে এই এক্স অক্ষর লগে বাধা দিবে, বাধাইতে হবে বাঙ্গা চিহ্নের ভিতরে যেন না ঢুকে, একদম বড় বাধা দিবে, রাইট। বাঙ্গা চিহ্নের ভিতরে যেন না ঢুকে। এখানে তুমি এখানে ইচ্ছা তুমি এখানে দিয়ে বাঁধাতে পারো, ইচ্ছা তুমি এখানে বাধা দিলে, যে কোনো একটা বাধা দিলে হবে, তবে ভিতরে না ঢুকে। দেখো এটা তুমি ইচ্ছা হলে এ বড় বাধা দিতে পারো, কিন্তু আমরা যদি এই বড় বাধা না দিই কি দিবা, যে কোনো এক জায়গা দিলে হয়ে যাবে, ইয়ানও দিতে পারো অথবা ইয়ান যে কোনো এক জায়গা দিলে হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের বহুভুজের চিত্র। আশা করি সবাই বুঝতে পেরেছো। তুমি যখন গ্রাফটা করবা তখন সেম হয়ে যাবে। এখন ভাষাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো একটা ভাষা দিয়ে যতগুলি বহুভুজ আছে সবগুলি শেষ। শুধু বহুভুজ না, বহুভুজ, অজীব রেখা, আয়ত লেখা, সেম স্টাইলে সেম ভাষা সেম কথা। শুরু করে আমরা ভাষাটা একটু লিখে দিচ্ছি তো আমাদেরকে, সবাই অবশ্যই খাতাতে লিখে রাখবে। সব কাগজে, সব কাগজে, কাগজে এক্স অক্ষ বরাবর সব কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক ধরে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। বহুভুজ আঁকা হলো, রাইট। এখন তোমার মনে তো অনেকগুলি প্রশ্ন জন্মেছে, স্যার 2 একক কেন দিলেন, 2 একক কেন দিলেন। দেখো এখান থেকে এখানে কত আছে, 10 করে ব্যবধান। যদি পরীক্ষাতে শ্রেণী ব্যবধান 10 থাকে তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক ধরবা। তুমি এক একক দলীয় করতে পারবা, তাহলে তুমি কি করবা, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আবার এখান থেকে এখানে একটা বিন্দু, মাঝে একটা বিন্দু বাদ। তাহলে তুমি যদি 2 একক ধরো, সবসময় এটা মাথায় রাখবা একটা থিম, শ্রেণী ব্যবধান যদি 10 থাকে, প্রতি গড়কে 2 একক, রাইট। যদি 10-এর নিচে থাকে তাহলে প্রতি গড়কে 1 একক। কার কোনো প্রশ্ন? আমি আবারও বলছি, এই জায়গাতে স্টুডেন্টরা কনফিউশনে পড়ে যায়। শ্রেণী ব্যবধান যদি 10-এর নিচে থাকে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক ধরবা, আর যদি 10 থাকে তাহলে প্রতি গড়কে কত একক, 2 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক। দেখো আমরা শুধুকে 1 গড় করে গেছি, ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। শূন্য থেকে, দেখো এখানে 0 থেকে কত আছে, 37.5, এর নিচে লিখবা 0 থেকে 37.5, এটা চেঞ্জ হবে পরীক্ষার সময়। এখানে প্রথম বিন্দুটা যা থাকবো তুমি এখানে তা লিখবা। আমি আবার বলছি, এখানে যা থাকবে এখানে কি লিখবা, তা লিখবা। 0 থেকে 37.5 পর্যন্ত, 5 পর্যন্ত আগের সংখ্যা গুলো ওষুধে একটু লিখে দিই, আছে বুঝাইতে বাংলা চিহ্ন ব্যবহার করা হলো। শেষ।
আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে কি বুঝলে? প্রথমে গড়, তারপরে গ্রাফ, তারপরে বাসাইটা। সবাই আসলে বুঝতে পেরেছো? আসো এবার আমরা আমাদের দ্বিতীয় অংশটা করছি, অজীব রেখা। অজীব রেখার জন্য আমাদের গড় করতে হবে কি, এখানে লিখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কিছু জন আছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা করে না এখানে অজীব রেখার জন্য। তবে আমার দৃষ্টিকোণ থেকে অজীব রেখার জন্য অবিচ্ছিন্ন গড় তোমাকে অবশ্যই করতে হবে। আমি গড়গুলির একটু হাইট ছোট করে নিই। তোমাকে অবশ্যই করতে হবে, কারণ তুমি যদি অবিচ্ছিন্ন গড় না করো এটার মধ্যে তোমার একটু সমস্যা দেখা দিবে। অর্থাৎ তুমি এই অঙ্কটার সমাধানটা কিন্তু সঠিক হচ্ছে না, এটা ফাঁকা থাকবে। কেন ফাঁকা থাকবে একটু বলি রাখি। ফাঁকা মূল কাহিনীটা হচ্ছে, এখানে কত আছে 42, এখানে কত 43। যদি শ্রেণী মানে এখানে যদি ব্যবধান যদি 1 থাকে, তোমাকে অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গড় করতেই হবে, নতুবা তোমার গ্রাফটাকে ফাঁকা বুঝে যাবে। তুমি যদি এখান থেকে একটা অংশ করো, তাহলে ইয়াতে বাকি অংশ করলে এই যে ইয়ে ছোট্ট একটা অংশ থাকে না, এই অংশটা ফাঁকা রয়ে গেল না। কখন করবে এই কাজটা? এখানে 42 আছে, এখানে যদি 42 থাকে, অর্থাৎ এটা যদি 1 হয়ে যায়, তাহলে তোমার অবশ্যই শ্রেণীসীমা গড় করার দরকার নাই। আর যদি 1 হয় না, তাহলে তোমাকে অবশ্যই করতে হবে। এখন আসো, এই আমরা এখন কি করব? অজীব রেখা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমরা মুসলাই অজীব রেখা করতেছি আমাদের। খ, অজীব রেখা। অজীব রেখা কিভাবে করবে একটু দেখো। প্রথমে আমরা লিখবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী, রাইট। তারপর কি গণসংখ্যা, আটটা গড় এখানে করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। আরেকটা কি করব? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে করব, সবাই একটু মনোযোগ দিয়ে তাকাও। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আগে আমরা গণসংখ্যাটা লেখালাম এখানে 4, 7, 9, 10, 5 এবং 5, এটা বার করো আগে। তাহলে কি করবা? প্রথমে 4 4 বসে যাবে ক্রমযোজিত গণসংখ্যা যেভাবে বার করতে হয়। এবার 4 এর সাথে 7 যোগ করো 11, রাইট। 11 লগে 9 যোগ করো 20, 20 এর লগে 10 যোগ করো 30, 30 এর লগে 5 যোগ করো 35, 35 এর 5 যোগ করলে কত হবে? 40। কার কোনো প্রশ্ন আছে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম, আমি একটু নিয়মটা এখানে দেখা দিচ্ছি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সমান, দেখা ভাই, অবিচ্ছিন্ন শ্রেণী সমান নিম্ন সীমা, নিম্ন সীমা মাইনাস 0.5। এই সূত্রটা মাথায় রাখতে পারবেনি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সমান নিম্ন সীমা মাইনাস 0.5। আমি একটু নিচে লিখছি, যেহেতু আমাদের এখানে একটু আলো স্বল্পতা আছে, আমরা নিচে একটু লিখতেছি। এখানে একটু লিখে দিচ্ছি, দেখো স্যার সবাই। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সমান, অবিচ্ছিন্ন শ্রেণী সমান নিম্ন সীমা মাইনাস 0.5। এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বার করার সূত্র। এটা হচ্ছে আমরা জাস্ট মনে রাখার কৌশল, কিন্তু নিয়মটা মূলত এটা। নিয়মটা হচ্ছে তোমার এটা যোগ এটা ভাগ 2। কিন্তু স্টুডেন্টদেরকে আমরা সহজে বোঝানোর জন্য আমরা শর্টকাটের টেকনিকটা অবলম্বন করি। তো তুমিও এই শর্টকাট টেকনিকটা অবলম্বন করো। দেখো এই অঙ্কের নিম্নসীমা কত আছে? 33 লিখলাম আমরা 33। সবাই একটু মনোযোগ বাড়াও। এখানে নিম্নসীমা কত আছে? 33 লিখলাম 33। মাইনাসের মাইনাস 0.5 এর 0.5 বিয়োগ করো 6, 32.5 হয়, রাইট। সবাইকে বুঝতে পেরেছো এটা? এখানে 32.5 লিখবা, 32.5। এই নিম্ন সীমাটা, এই নিম্ন সীমাটা আমরা এখানে লিখছি। এবার একটা টান দাও, শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে তুমি 32 10 যোগ করলে কত হয়? 42.5। আমি আবার একটু বলছি, আচ্ছা আমাদের 32.5 এটা হলো কি যোগ করবা?
শ্রেণী ব্যবধান, এটার সাথে শ্রেণী ব্যবধান যোগ যোগ করলে 42 কত 5। এবার এখানে যা আছে এখানে তুমি তা বসাই দিবে, হুবাহু তা বসাই দিবে। সবাই কি বুঝতে পারছো? এখানে কত আছে 42 কত 5, এই কারণে 42.5 লিখলাম। এটার সাথে এবার কি করবে শ্রেণী ব্যবধান যোগ করে দাও, তাহলে কত হবে 52 কত 5। এখানে যা এখানে তা বসাই দিবে 52.5, কি যোগ করবে এটার লগে শ্রেণী ব্যবধান যোগ করে দাও 62.5, রাইট? কারো কোনো প্রশ্ন? এবার 62.5 এর সাথে মানে এখানে যা এখানে তা বসাবা, আবার শ্রেণী ব্যবধান যোগ 72.5, আবার এখানে 72.5 লিখলাম আমরা, শ্রেণী ব্যবধান যোগ করো 82 কত হবে 5, আবার 82.5 শ্রেণী ব্যবধান যোগ করো 95.5। এগুলা নিয়ে কারো প্রশ্ন? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। যেহেতু আমার এখানে জায়গা যথেষ্ট স্বল্পতা আছে, এই স্বল্পতার কারণে আমি গ্রাফটা এইভাবে আঁকি তোমাকে দেখাচ্ছি। আর এখানে যদি আমার 3 ডাইমেনশন থাকতো, দোয়া করে ইনশাল্লাহ একটা স্মার্ট বোর্ড কিনবো, তোমাদেরকে ওই স্মার্ট বোর্ডে ক্লাস করে সেখানে আমি দেখাতে পারবো এই এই জিনিসটা আমরা কিভাবে করব। এখন আসো আমাদের এখানে এটা আমরা মুছে নিব। নিয়মিত আমাদের সে 5 ঘর দিলাম, উঁচের দিকে তাকা, উঁচের দিকে আমাদের গড় সংখ্যা এখানে বাড়াইতে হবে। এইটা আমরা একটু মুছে নিই, আমাদের উঁচের একটু সংখ্যা বাড়াইতে হবে। এই গড়টাকে আমরা বাড়াই, উপরের দিকে একটু নিই। আমাদের সর্বোচ্চ কত আছে 40, তাহলে তোমার এখানে মিনিমাম 47 ঘর তোমার লিখতে হবে। তাহলে এখানে আমার ধরো একদম এই পর্যন্ত আমরা গেলাম, এখানে দিলাম আমরা ওয়াই দিলাম এখানে, তাহলে এখানে আমরা দিলাম কত 20, এই জায়গা দিলাম আমরা 30, এইটা হচ্ছে আমাদের 35, এটা হচ্ছে আমাদের কত 40, 40 উপরে দিলাম ধরো আমরা 45। তুমি আর একটু বাড়াবে, রাইট? এখানে দিলাম আমরা ওয়াই। এই ক্ষেত্রে একটু কথা বলি রাখি, সবাই একটু সাবধান সহিত কাজটা করবা। সেটা কিরকম, তোমার এখানে সর্বোচ্চ সময় কত আছে 40। এখন তোমার ঘরে তোমাকে স্কুলে বা বোর্ড পরীক্ষার যে গ্রাফ পেপারটা দিবে, ওই গ্রাফের মধ্যে উপরের দিকে তোমার 40টা ঘর থাকতেই হবে মিনিমাম 40 ঘর। যদি না থাকে, হয় কর্তৃপক্ষকে বলবা আমাকে বড়ত্র একটা গ্রাফ পেপার দেন। এখন কর্তৃপক্ষ যদি তোমার গ্রাফ পেপার বলে আমার কাছে নাই, তাহলে তুমি কি করবা? তাহলে একটা কাজ করতে হবে, উপরের দিকে আমরা প্রতি গড়কে 2 একক ধরবো, অর্থাৎ 1 গড় সমান 2, 1 গড় সমান কত ধরবা 2। যদি তোমার গ্রাফের জায়গা না হয়, অর্থাৎ এখানে সর্বোচ্চ সংখ্যা যা, এখানে সেই গ্রাফটা সেই পরিমাণ না থাকে, তাহলে তুমি প্রতি গড়কে কত ধরবা 2। আচ্ছা আমরা ওইদিকে একটু পড়া যাচ্ছে, আমরা পরে আবার একটু বুঝে বলবো। দেখো, অজীব রেখা আঁকতে হলে অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা তোমাকে বসাইতে হবে। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, আমার কথা বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা বসাচ্ছি। কত আছে আমাদের এখানে 42.5। খেয়াল করো এই উচ্চ সীমা গুলো 42.5, তারপরে কত আছে 52.5, তারপরে কত আছে 62.5, তারপরে কত আছে 72.5, তারপরে 82.5, তারপরে 95.5, রাইট? কারো কোনো প্রশ্ন? এখন সো ইজি, ব্যাপারটা কিভাবে করবো? এখন আমি প্রথম শ্রেণীতে হাত দিলাম, দেখো আগের মতোই 5 ঘর ভাঙা চিহ্ন কাটে দিবে তুমি। এখানে তুমি কি করবা 42.5 আছে না প্রথম শ্রেণী 42.5, আমরা উপরের দিকে যাবো। এখানে 42.5 জানা উপরের দিকে যাবো, কত কত যাবে শোনো, এইটা ক্রমযোজিত গণসংখ্যার উপর ডিপেন্ড করবে। আমি আবার বলছি, এটা তো হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, আর ওই অক্ষরটা কি হবে ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখার জন্য শ্রেণীর উচ্চ সীমা, আরটা কি লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যা 7, যদি আমরা উচ্চের দিকে প্রতি ঘর সমান 1 একক ধরি, তাহলে ধরে নিলাম আমার 7টা এখানে আছে, ধরে নিলাম 7 এখানে আছে। তারপরটা কত আছে 11, তাহলে ধরে নিলাম আমাদের এই শ্রেণীতে হাত দিলাম, দ্বিতীয় শ্রেণীতে 11, কত দিয়ে ধরে নিলাম আমাদের 11 আছে এখানে, রাইট? ধরে নিলাম, তুমি তো গুনবা 1 ঘর 2 ঘর 3 ঘর, এবার 10 এর পরে 1 ঘর,
তারপরে কত আছে 20, ধরে নিলাম আমাদের এখানে 20টা হচ্ছে আমাদের এই ঘরে, রাইট। তারপরে কত আছে 30, 30 টাকা কোন ঘরে আছে, 30 ধরে নিলাম আমাদের এই বরাবর 30টা হচ্ছে আমাদের এখানে, রাইট। তারপরে কত আছে 35 এই শ্রেণীতে, 35 দেখো এটা শেষ শ্রেণীর আগের শ্রেণী, 35টা হচ্ছে আমাদের একদম এই বরাবর। কারো কোনো প্রশ্ন? তারপর আমাদের কথা আছে 40 এই ঘর বরাবর, 40 একদম সবার উপরে, 40 এই ঘর বরাবর দিয়ে দিলাম, এখানে 40 বরাবর, রাইট। এখানে 35 বরাবর। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তুমি কি করবা, একটা স্কেল নিয়ে এটা যোগ করবা। কারো কোনো প্রশ্ন? এখন আমাদের স্টুডেন্টরা যে ভুলটা করে এটা খুব মারাত্মক ভুল। তুমি এটা কেন এটার সাথে যোগ করো না, এই যোগ না করলে তোমার রেজাল্ট বাদ, রাইট। স্যার বাংলা গর্বিত জন্য না ঢুকে এটা আমি যোগ করে দিবা। এখন আর এটা কিন্তু টানা যাবে না, এটা এদিকে আনা যাবে না। আমি একটা কথা বলে দেখি, শর্টকাট উপায়। পরীক্ষা যদি বহুভুজ বলে, বহুভুজ মানে হচ্ছে একটা পাহাড়, ফাট কার সাথে থাকে, মাটির সাথে। এই কারণে দেখো আমরা বহুভুজ আঁকার সময় ইয়ার নাই, এটা যদি আমরা মাটি ধরি এখান থেকে শুরু করে এটা লগে বাজাই দিই। অজীব রেখা হচ্ছে হেলিকপ্টারের মতন, শুধু উপর দিকে উঠতেই থাকবে, রাইট। আর আয়ত লেখা হচ্ছে শহীদ মিনার, একদম সেম শহীদ মিনার স্টাইলের, মনে থাকবে সবাই। আচ্ছা আসো আমরা এটা ভাষা কি লিখবো। চক কাগজে এক অক্ষ বরাবর প্রতি ঘরকে কত দিচ্ছ, প্রতি ঘরে দেখে এখানে ব্যবধান কত আছে, শ্রেণী ব্যবধান কত, 10, 10 থাকলে বলছিলাম 2 ধরার জন্য। আর 10 নিচে থাকলে কত ধরবা, 1। আবার বলছি 10 থাকলে কত ধরবা, 2। শ্রেণী ব্যবধান 10 থাকলে প্রতি ঘরকে কত ধরবা, 2। আর যদি শ্রেণী ব্যবধান যদি 10 নিচে থাকে প্রতি ঘরকে 1 একক, রাইট। কারো কোনো প্রশ্ন? ওকে। 2 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু থাকা তুমি কি লিখবা, অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা। একে বাসা দিয়ে করতে পারবা, অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, বাসাটার দিকে তাকাও, অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, রাইট। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক, আমি এখানে 1 একক ধরছি। শুনো, তোমার যদি গ্রাফ সর্বোচ্চ সংখ্যা আমাদের 40, তোমাদের গ্রাফের মধ্যে যদি 40টা থাকে, যদি 35 থাকে, যদি একটা গড় যদি কম থাকে, তাহলে তুমি প্রতি গড়কে 2 একক ধরতে হবে ওয়াই অক্ষ বরাবর। হয় গ্রাফ বড় করতে হবে, আর যদি তোমার ছোট গ্রাফ দেয় তোমার তো কিছু করার নাই, তাহলে তুমি এখানে কি করবা, ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়ে কি ধরবা, 2 একক, মনে থাকবো। আর যদি গড় থাকে তাহলে তুমি 1 একক করে ধরে যাবা। কি করছি বুঝতে পারছো? শুধু এখানে 2 দিয়ে দিলে হয়ে যাবে, কাজ শেষ। দরে ক্রমযোজিত গণসংখ্যা হবে এখানে, এত দরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো। কি হবে এখানে, অজীব রেখা, এইটা হচ্ছে অজীব রেখাটা, সে উদ্যোগামী অজীব রেখা আঁকা হলো। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবারে দিকে তাকাও, শূন্য থেকে এখানে প্রথম গড়টা কত আছে, 45, তাহলে তোমার এখানে হবে 42.5, এখানে আমাদের আছে 42। দেখো প্রথম গড়টা 42.5 পর্যন্ত। আগের সংখ্যাগুলো আছে, আমি এখানে লিখতেছি আছে বুঝাইতে বাংলা চিহ্ন। তুমি দেখো ব্রেকের মধ্যে চিহ্নটা দিয়ে দিবে, বাংলা চিহ্ন ব্যবহার করা হলো। সবাইকে আমার কথা কি বুঝতে পেরেছ? শেষ। কারো কাছে কোনো কোডিং লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ফয়জান আমি আরেকটা ভিডিও করব। তোমাদের জন্য তো আমার এই ভিডিও, রাইট। তুমি যদি না বুঝো তাহলে আমার ভিডিও ব্যর্থ, আমি নিজেই ব্যর্থ। যদি না বুঝো, আমার টেকনিক্যালি হয়তো বোর্ডের সমস্যা আছে, যদি বোর্ডটা একটু বড় হতো তাহলে আর একটু ভালো জায়গা পাইতাম, একটু সুন্দর করতে পারতাম। আমি নিয়মিত আছে ইনশাল্লাহ, যদি আমি ভালো একটা প্রগ্রেস যদি আমি নেটে করতে পারি তাহলে আমি অবশ্যই একটা স্মার্ট বোর্ড কিনবো তোমাদের জন্য। আমার কথা সবাই বুঝতে পেরেছ?
দেখো এই ভিডিওগুলো আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে, আমার একটা চ্যানেল আছে, আমি একটু লিখে দিচ্ছি এখানে ইউটিউবে চ্যানেল, ইউটিউব চ্যানেল হচ্ছে তুমি এইভাবে সার্চ করলে হবে হান্নান স্যার একাডেমি, এটা ক্যাপিটাল এস, একাডেমি তো ক্যাপিটাল এ দিবা, ACADEMY একাডেমি, হান্নান স্যার একাডেমি। কি করছি সবাই বুঝতে পেরেছো? তুমি ইউটিউবে এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটি অবশ্যই বেল আইকন বাজায় রাখবা, কারণ নতুন কোনো ভিডিও আসলে তোমার কাছে যেন আগে চলে যায়। এবং ওইখানে আরো অনেকগুলি ক্লাস আছে, ক্লাসের সমাহার, বন্যা ক্লাসের এই চ্যানেলে, আশা করি ওইখানে তুমি দেখতে পারো। আমাদের এখানে এবার আসে আমরা গ নাম্বার অঙ্কটা, এবার হচ্ছে আমাদের আয়তর লেখা। এটা তোমরা অষ্টম শ্রেণীতে করছো, এটা নিয়ে তোমাদের অনেকের প্যারা নাই আমি যতদূর জানি, কিন্তু আমি তারপরও তোমাদেরকে আরেকটু দেখা যায় আয়তর লেখো। দেখো আয়তর লেখা করার জন্য আমাদের তিনটা ঘর দরকার, শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী, গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যার দরকার নাই, সো আমরা এই ঘরটা মুছে দিচ্ছি এখানে। ঠিক আছে, গ্রাফটা আমরা মুছে দিচ্ছি, এটা একটু মুছে পরে ওইটা বাকিটা লিখে দিব। নিচের সংখ্যাগুলো বাদ, এটা বাদ যাবে, রাইট। নিচের সংখ্যাগুলো আমরা বাদ দিতেছি এখানে, নতুন একটা গ্রাফ। তোমার তো গ্রাফের মধ্যে তুমি আঁকবা, সো তোমার তো টেনশন করার দরকার নাই। দেখো আমি একটু বুঝাচ্ছি, এখানে অবিশ্বাস হিসেবে বাধ্যতামূলক, সব মনে থাকবো। আবারও এটা তো তুমি বুঝছো আগের ভিডিও, মানে আগের অঙ্কতে, আমি এটা বুঝাচ্ছি না। এখানে সর্বনিম্ন আগে বলেছিল কি সর্বোচ্চ সংখ্যা অজুর দেখার জন্য, এখন দিবে সর্বনিম্ন সংখ্যা, একদম এখান থেকে শুরু করতে 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 শেষে এই জন্য আসবে। তো দেখো আমাদের এখানে প্রথমটা, দেখো এখানে প্রথমটা কত আছে 32.5, তুমি এখানে লিখবে 32.5। তারপরে কত আছে 42.5, লিখলাম আমরা 42.5। তারপরে কত আছে 52.5, লিখলাম আমরা 52.5। তারপরে 62.5, রাইট। তারপরে 72.5, 72 পর আছে 85.5, তারপর হচ্ছে 95.5। বাচ্চারা সবাই একটু খেয়াল করো, প্রত্যেকটা শ্রেণী, এই শ্রেণীটা এটার ভিতরে থাকতে হবে, এই শ্রেণীটা এখানে থাকতে হবে, রাইট। একদম এই জন্য আমি বলছিলাম তুমি প্রথমে এগুলো সবগুলি লিখে লাইছি। দেখো আমি একদম এটা লিখে রাখছি, সর্বশেষ কত লিখছি 95.5। এখন দেখো এই সবগুলি শ্রেণীটার মধ্যে আছে, দেখো এই শ্রেণী, এই শ্রেণী, আবার এই শ্রেণী আছে, দেখো স্যার, এবং সর্বশেষে এই শ্রেণীটা আমাদের এখানে আছে। তুমি যদি ভুল এখানে 95 না লেখো তাহলে তোমার অঙ্কটা ভুল, রাইট। এখন দেখো আমরা কিভাবে এটা সমাধান করতেছি, খুব সহজ। তুমি কি করবা, তুমি প্রথমে আমরা প্রথম শ্রেণীতে আসলাম, এখানে কত ঘর 4 ঘর, তুমি উপরের দিকে 4 ঘর, এই ধরো 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 4 ঘর মানে একটা টান দিবা, অর্থাৎ এই শ্রেণী থেকে এই শ্রেণী পর্যন্ত এবার একটা টান দিবা, রাইট। এরপর দ্বিতীয় শ্রেণীতে আসছো, কত আছে 7, তুমি উপরের দিকে 7, মানে এখান থেকে তুমি এই শ্রেণী থেকে এই শ্রেণীতে উপর দিকে 7 ঘর, ধরো আমার 7 ঘর দিলে আমরা এখানে আছে, এখানে নৌকা টান দিবা। কারো প্রশ্ন? আবার এখানে আসো, কত ঘর 9 ঘর, ধরো এই শ্রেণী থেকে এই শ্রেণী আমাদের ক ঘর 9 ঘর, ধরে নিলাম আমার 9 ঘরটা আছে এখানে, আমরা এই বর্গটা টান দেবো, তুমি তো ঘর গণি গণি যাবে উপরের দিকে। তারপরটা কত আছে পরের শ্রেণীতে 10, এখান থেকে এই বরাবর ধরো আমার 10টা হচ্ছে এখানে, রাইট। তারপরে কত আছে 5, এই দেখো আমাদের 5 বরাবর আসলে আমাদের এই 5টা আসে আমাদের ধরো এইখানে। তারপরটা আবার কত আছে আবারও 5, এটা আমাদের আবার এখানে আসে, ঠিক আছে। তবে এখানে একটা মাথায় রাখবে, একটা করে একটু বেশি লিখলে ভালো হবে, একটা করে বেশি লিখিও, আর না লিখলে সমস্যা নেই। এখন আসো স্কেল নিয়ে তুমি এইটার এটা যোগ করে দিবে, আবার এখানে এটা যোগ করে দিবে, রাইট। সোজা না? যোগ করে দাও। দেখো একদম শহীদ মিনারের মতন হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে বাসা কি লিখবা, সব কাগজে এক চক্র বরাবর প্রতিগরকে, দেখো ব্যবধান কিন্তু 10, এই অঙ্কের একে অঙ্কে তো প্রতিগরকে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীর
অবিচ্ছিন্ন শ্রেণী লিখবে, আর কিছু লেখার দরকার নেই। এখানে অবিচ্ছিন্ন শ্রেণী, কেন অবিচ্ছিন্ন শ্রেণী লিখবো? কারণ দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী পুরোটা তো একটার ভিতর আছে, এই দেখো এই ঘরটা এখানে আছে, এই ঘরটা এখানে আছে, পুরোটা আছে না, এদের অবিচ্ছিন্ন শ্রেণী। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে এখানে লিখবা শুধু গণসংখ্যা ধরে, গণসংখ্যা নিয়ে আয়ত লেখো। দেখছো আমি একটা ভাষা দিয়ে তিনটা শেষ করছি না, তুমিও সেম একটা ভাষা একটু মুখস্থ করে নিবে, নিয়ে আয়ত লেখো, আয়ত লেখো আঁকা হলো। শূন্য থেকে এখানে কত আছে 32, তাহলে তুমি এখানে শুধু 32 লিখে দিবে, 32.5। এখন আমি তো মুছাচ্ছি, তুমি কি আর বুঝতে পারবে নাকি? তুমি এটা সুন্দর করে আরেকটা লিখে নিবে, তিনটার জন্য তিনটা লিখে নিবে। 32 পর্যন্ত আগের সংখ্যাগুলো আছে বুঝাইতে, আগের সংখ্যাগুলো আছে বুঝাইতে, বুঝাইতে বাংলা চিহ্ন, বাংলা চিহ্ন ব্যবহার করা হলো। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার ক্লাসটা তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা পেজটাকে ফলো দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা এবং ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকিও। একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাচ্ছি, পরবর্তী যে ক্লাসটা আমাদের আসতেছে এই চ্যাপ্টারের শুধু সংক্ষিপ্ত প্রশ্নগুলি বাকি আছে। সংক্ষিপ্ত প্রশ্ন দিতে তোমার ক্লাস শেষ, এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি এত গুরুত্বপূর্ণ, তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 2টা আসবে, অথবা কত আসতে পারে, অথবা অবজেক্টিভ আসতে পারে। সো সবাই নজর রাখো ওই ক্লাসটার প্রতিও। ধন্যবাদ সবাইকে।